হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ আর দুনিয়াত নাই, শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর নিশ্চিত করা হয়েছে ইরানের পক্ষ থেকে এবং লেবাননের ইসলামিক গ্রুপ হিজবুল্লাহর পক্ষ থেকে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার কারণে ইরানের কতটুকু ক্ষতি হইব এবং ইসরায়েলের কতটুকু উপকার হইব এই সম্পর্কে কথা কর্ম আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা। হিজবুল্লাহর বর্তমান প্রধান হাসান নাসরুল্লাহ 1960 সনে জন্মগ্রহণ করছেন লেবাননের রাজধানী বৈরুত শহর। 1982 সন হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ সংগঠনের লগে সম্পর্ক হয়। 1992 সন হিজবুল্লাহর প্রধান আব্বাস আল মুসাউই ইসরায়েলের শহীদ হওয়ার কারণে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরুল্লাহ। দক্ষিণ লেবানন ইসরায়েলে ক্যাপচার করে রাখে অনেক দিন থাকিয়া। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হওয়ার পরে শুরু করেন আগ্রাসন ইসরায়েলের উপরে। 2000 সন ইসরায়েলে বরদাস্ত করতে না পারিয়া দক্ষিণ লেবানন ছাড়িয়া যায়, যার কারণে বিশ্বজুড়ে হিজবুল্লাহর সুনাম বাড়ে এবং হাসান নাসরুল্লাহর ইরানের লগে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসলো। হাসান নাসরুল্লাহ নতুন নতুন অস্ত্রের দ্বারা সজ্জিত করছেন হিজবুল্লাহ সংগঠনরে। 2006 সন হাসান নাসরুল্লাহ ইসরায়েলের উপরে চালাইছেন খুব বড় ধরনের আগ্রাসন, যার কারণে বিশ্বের মাঝে জনপ্রিয়তা বাড়ি গেছিল হিজবুল্লাহর। এক সময় সিরিয়ার বাশার আল আসাদর পক্ষ নিয়ে এক দলের বিরুদ্ধে আগ্রাসন চালাইন হাসান নাসরুল্লাহ, যার কারণে এখন হাসান নাসরুল্লাহর মৃত্যুর উপরে এই দল মানুষ বড় খুশ। খবর পাওয়া যার তারা মিষ্টি বিতরণ খতরা। হাসান নাসরুল্লাহর মৃত্যুর কারণে ইরানের নিরাপত্তা সম্পর্কে সন্দেহ হয়ে গেছে যে ইরানে দীর্ঘদিন চেষ্টা করিয়া কামান্ডারের এক টিম তৈরি করছিল। হিজবুল্লাহ যখন আগবাড়িত ওই সময় ইসরায়েল এই কামান্ডারের হলরে খুঁজাইয়া ধ্বংস করে। এখন ইরানের নিরাপত্তা সম্পর্কে সন্দেহ হয়ে গেছে যে ইরানের নিরাপত্তা কতটুকু ঠিকঠাক থাকবো। এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে যে হিজবুল্লাহর কামান্ডার এরার রক্ষার লাগিয়া ইসরায়েলে ইয়ার ডিফেন্স দিছে নি না দিছে না, যদি দেয় না তাহলে কিতার লাগি দিল না, এবং হিজবুল্লাহর কামান্ডার এরার রক্ষার লাগিয়া মজবুত আকারে বাংকার বানাইয়া দিল না কিতার লাগিয়া। এর বাদর প্রশ্ন হইল কি যে বৈরুত শহর দে ইসরায়েলে বারবার নিশানা করে, এই শহরও হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কিতার লাগি গেলা বা কিভাবে গেলা। এর বাদর প্রশ্ন হইল যে হাসান নাসরুল্লাহর রক্ষার লাগিয়া ইরানে কতটুকু ব্যবস্থা নিছে, কারণ এর আগেও ইসরায়েলে হিজবুল্লাহর এবং ইরানের অনেক লিডার হল ধ্বংস করছে না। হাসান নাসরুল্লাহর মৃত্যুটা হয়েছে ইরানের গোয়েন্দা ব্যবস্থা দুর্বল থাকার কারণে। এখন যদি হিজবুল্লাহ আরও মজবুত হইত তাহলে ইসরায়েলে দমন করা সম্ভব হইল না, কিন্তু হাসান নাসরুল্লাহর মৃত্যুর কারণে ইসরায়েলের সাহস আরও বাড়ের। ইসরায়েলি সেনাপ্রধানের আজকের বক্তব্য হইল যে আমরা লেবাননের পরে সিরিয়া ধর্ম, কারণ লেবাননের পরেও আমরা উদ্দেশ্য হয়ে থাকলো সিরিয়া, কিন্তু ইরানের পক্ষ থেকে হওয়া হয়েছে যে এই আগ্রাসন এই লড়াইটা চলছে এবং চলব, কিন্তু চলাকালীন ইরানে কতটুকু সাহায্য পাইব, কতটুকু সাপোর্ট পাইব বা কতটুকু এই লড়াইটা আগবাড়াইয়া যাইতে পারবো, এটার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে।